রহমানের যারা একবার গুড বুকে থাকে তারা গুড বুকে থাকে, একবার ব্যাড বুকে চলে আসলে জিন্দেগিতে ওইটা তিনি ক্ষমা করেন না। এই ধরনের মামুন ভাই আশা থাকবে, আমি বড় ভাই হিসেবে এটা পরামর্শ না, ব্যক্তিগত অভিব্যক্তি, যে তার অনেক ক্যারিয়ার আছে রাজনীতিতে, একটা দল ক্ষমতা গেলে অনেক বড় জায়গা আছে। আমি চাই যে আমাদের এলাকার সন্তান মামুন ভাইও এলাকার উন্নয়নে অবদান রাখুক। সরকারি পার্টির দায়িত্বশীল নেতা হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আছে, সে তার অবস্থান থেকে তাদের সরে আসবে। এবং আজকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া মাহফিল আয়োজন করেছি। একই সাথে আগামীকালকে বাদ জুম্মা আমাদের উলানিয়া বাজারের একটা বিশাল মসজিদ, সেই মসজিদে আমাদের দোয়া হবে এবং বিকাল 4টায় গলাচিপা পৌর মঞ্চের দোয়ার আয়োজন হবে। শনিবার দিনও বিকাল 3টায় 10 মিনিটে আমাদের দলের পক্ষ থেকে, এবং এই আসনে যেহেতু আমি সংসদ নির্বাচন করছি, এই আসনের বিএনপির নেতা কর্মীদের তো খালেদা জিয়া তারেক রহমান এই দলকে ঘিরে একটা আবেগ অনুভূতি আছে। এবং সবচেয়ে বড় কথা, এরকম একজন দেশ প্রেমিক মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে, যে দেখেছেন প্রধান উপদেষ্টা, সরকারের সবাই উপদেষ্টারা যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকলে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানিয়েছে, কবরস্থ করেছে, এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিএনপি তো ক্ষমতায় নাই, বিরোধী দলও না, প্রধান সরকারি দলও না বলতে গেলে, কারণ এখন তো ইন্টারিম সরকার। তারপরেও সরকার যে শিষ্টাচারটা স্থাপন করে গেল, যে জাতীয় নেতৃত্বের প্রশ্নে সম্মান দিতে রাষ্ট্র কার্পণ্য করবেন এবং রাষ্ট্র যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানার। আজকে আমরা দেখেছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন দিল্লির আপনার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রভাবশালী মন্ত্রী। এখানে জানাজা এসেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার